গুড মর্নিং, কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় আমি শুরু করলাম ভিডিওটা রান্নাঘর থেকে। সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে। তো শীতের দিন বুঝতেই পারছো, তো শীতের দিনে কি কি রান্না হচ্ছে আজকে। এখন তো শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানেই তো বাজারে নানান রকমের সবজি। আর সকালবেলায় দেখছি বাবা ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে, আর তার মধ্যে নিয়ে আসা হয়েছিল পুঁই মিটুলি। যেহেতু অনেক দিন পুঁই মিটুলি খাওয়া হয় না, তাই মামুনিকে বলাতে মামুনি আজকে পুঁই মিটুলির জন্য সমস্ত কিছু কেটে দিয়েছে। আর এদিকে আমি ধুয়ে বসিয়ে দিলাম প্রথমেই পুঁই মিটুলিটি। পুঁই মিটুলি হতে না একটু টাইম লাগে, তাই প্রথমেই বসিয়ে দিলাম যে এটা হতে হতে বাদ বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো করে নেবো। তো এদিকে পুঁই মিটুলি বসিয়ে দিয়েছি। আর এদিকে না ফ্রিজ থেকে আমি মাছটা বের করে নিয়েছিলাম। কালকে না বাবা বাজার থেকে ঢেলা মাছ নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো আর আমি রান্না করিনি। তো আজকেই সেটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। সকালে যে ব্রেকফাস্ট করা হয়েছিল, তো সেখান থেকে না অনেকগুলো বাসন বেরিয়েছিল, আর চাও করা হয়েছিল। তো সেই বাসনগুলো একবারে এখন ধুয়ে নিচ্ছি। আর এই শীতকালে না বারবার জলে হাত দিতে একদমই ইচ্ছা করে না। তো যেহেতু আমাদের ট্যাঙ্কির জলটা খুবই ঠান্ডা, তো এই কারণে না যখন বাসন বেরোয় ওই কুটিনাটি বলো, তো সেগুলো আমরা একবারেই ধুয়ে নিই। তো এর জন্যই তো যেগুলো বাসন বেরিয়েছিল, চায়ের বাসন আর সকালের যে ব্রেকফাস্ট করা হয়েছিল, তো সেই বাসনগুলোই না এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ফুলকপি ও আলু কেটে দিয়েছে। মাছে ফুলকপি আলু দিয়ে একদম জিরে বেটে পাতলা করে ঝোল করব। আর কি বলতো, সমস্ত সবজি শাক আমরা কিন্তু সমস্ত কিছু মামুনি কেটে গুছিয়ে দেয়, আর আমি এদিকে ধুয়ে রান্নাটা চাপিয়ে দিই। নাহলে কি বলতো অনেকটাই দেরি হয়ে যায়, একা হাতে না সামলানো যায় না। পাপা যেহেতু খুবই দুষ্টুমি করে, তাই ওকে নিয়ে না কোনো কাজবাজি করা যায় না, তাই ওকে একজনকে লাগে সামলানোর জন্য। তাই এই কারণেই মামুনি সমস্ত কিছু কেটে গুছিয়ে দেয়, আর এদিকে আমি ধুয়ে রান্নাটা একে একে বসিয়ে দিই। আর কি বলতো, যখন আমি রান্নার দিকে থাকি তখন মামুনি পাপাকে দেখে, আর মামুনি যেদিনকে রান্নার দিকে আসে সেদিনকে আমি পাপাকে সামলাই। মানে দুজনেই মিলে সমানভাবে আমরা কাজবাজ করি। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানোই যে বাচ্চা নিয়ে একা হাতে কাজবাজ করা যায় না। আর যাদের বাড়িতে সামলানোর মতন কেউ থাকে না তাদেরকে তো একাই করতে হয়, কি আর করা যাবে। যাই হোক, এদিকে আমি ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে না আমি ফুলকপি দিয়ে কোনো কিছু রান্না করলে হালকা একটু ভাপ দিয়ে ফেলে তারপর রান্না করি। আর এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তো একে একে মাছ ভাজা ভেজে নেব। আর এদিকে না আমাদের বাড়িতে অনেক রকমের ব্যাপার থাকে। মানে বাবা, মানে আমার শ্বশুর মশাই, উনি কিন্তু কড়া মাছ ভাজা না হলে মাছের ঝোল খাবে না। আর এদিকে আমার শাশুড়ি মানে মামুনি, উনি মাছ ভাজা বেশি করা হলে আবার খেতে চাইবেন না। মানে যেহেতু মাছ ভাজা বেশি হয়ে গেলে একটুখানি চিবা চিবা হয়, এই কারণেই খাবে না। এটা ভুল বললাম, খাবে, কিন্তু কি বলতো যেহেতু খেতে পছন্দ করে না, তো এই কারণেই আমি এরকমভাবেই ভাজি। তো এদিকে আমি মাছ ভাজাটা বসিয়েছি এদিকে, আর এদিকে আমি শিলে মশলাটা বেটে নেবো। মশলা বলতে একটু জিরে, যেহেতু অল্প একটু জিরে, তাই মিক্সার গ্রাইন্ডারে অল্প জিরে পেস্ট হয় না ভালো, তো এই কারণে একটু শিলে ভালো করে বেটে নিচ্ছি। আর এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর যেটুকুনি তেল ছিল ওই তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা করে নেবো। তাই প্রথমেই ওই তেলে ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এদিকে ফুলকপিগুলো ভেজে নেবো আগে। ফুলকপিগুলো কিন্তু আমি লাল লাল করেই ভেজে নেবো। ফুলকপি আর আলু একসঙ্গেই ভেজে নেবো। আলু আর ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবার যে জিরে বাটাটা ছিল সেই জিরে বাটাটা দিয়ে মশলাটা কষিয়ে নেবো। কষিয়ে আসলেই আমি জল ঢেলে দেবো। আর আজকে না কাঁচা টমেটো দিয়ে ঝোলটা করেছি, বেশ টকটক হবে ঝোলটা। আর এদিকে জল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু ফুটে আসলেই মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে না বেশি ফুটাবো না ঝোলটা, একটু ঝোলটা শুকিয়ে আসলেই, মানে সমস্ত সবজি সেদ্ধ হয়ে আসলে ঝোলটা নামিয়ে ফেলবো। আর সবার লাস্টে না ধনেপাতা একটু গরম মশলা দিলে ঝোলটা বেশ ভালোই লাগে। ঢেলা মাছ রান্না করছি ঠিকই, কিন্তু ঢেলা মাছ কিন্তু আমি একদমই খাই না, কারণ ঢেলা মাছে প্রচুর পরিমাণে কাটা থাকে, তো ওই কারণে আমি আর খাই না। আমার জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম, আর বাদ বাকি তো সবজি রয়েছে, ওই সবজিতেই আমার খাওয়া হয়ে যাবে। আর সবার লাস্টে বসিয়ে দিয়েছিলাম মূলো শাক, একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মূলো শাকটা হয়ে গেলেই সমস্ত রান্না বান্না হয়ে যাবে। স্নান করে এসে কিন্তু আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদে। আর শীতকালে কিন্তু আমরা ছাদে বসেই খাই। আর আমাদের মতন কারা আছো যারা শীতকালে দুপুরে ছাদে বসেই